Welcome everyone to our channel Learn for Gyan. তো ক্লাস 12 তোমাদের আজকের যে পরীক্ষা হয়েছিল তার একদম কারেক্ট সলিউশন একদম এক্সপ্লেন করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটু দেখে নাও, কার কত স্কুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে স্কুলের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং কত নাম্বার পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। টেনশন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু চেক করে নাও। যেহেতু এমসিকিউ অত চাপ নেওয়ার প্রয়োজন নেই। আশা করি সকলে ভালো পরীক্ষা হয়েছে। সি ওয়াজ নাথিং টু মি, এই যে কোটের লাইন, এই লাইনের স্পিকারকে বিয়ের দাগ আমি হাইলাইট করি যাতে তাড়াতাড়ি বলতে পারি। দ্য টি স্টল ওনার। তারপরে হোয়েন কালাম ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস ইন দ্য লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, কালামকে যখন নিয়ে যেতেন সন্ধ্যাকালীন নামাজের জন্য, সেখানে কালাম কিন্তু যে নামাজের যে অ্যারাবিকে যে চ্যান্ট করা হতো সেটা কিন্তু উনি বুঝতে পারতেন না, ওনার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তার পরবর্তী কোশ্চেন, ন্যারেটর দেউলিয়া স্টেশন, যে দ্য নাইট রাইডার দেউলি, যে ন্যারেটর যিনি আছেন উনি দেউলিয়া স্টেশন বা দেয়ারাতে যখন যেতেন সেটা কখন? সামার ভ্যাকেশন আমরা জানি, তাহলে এখানে সি দেখো আছে সঠিক আনসার। তারপরে গার্ল যিনি ছিলেন, যে মেয়েটি সেই দেউলিয়া স্টেশনে, সে মেয়েটি কী বিক্রি করতো? অত ক্যান বাস্কেট বা যে বেতের যে ঝুড়ি সেটা বিক্রি করতো, বা শুধু বাস্কেট থাকলেও যেটা থাকতো সমস্যা হতো না। এখানে পরবর্তী কোশ্চেন বলছে যে মেয়েটি যে আমি কিন্তু কালকে জানবে তোমরা, আমি যে ক্লাস যেগুলো দিয়েছিলাম তার মধ্যে সমস্ত কোশ্চেন আছে, এর পাশাপাশি সম্রাট স্যারের যে যেখানে যে সাজেস্টিভ আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করেছিলাম সেখানেও আমরা কিন্তু সবগুলো পুরো হাইলাইট করেছিলাম, ডিরেক্টলি সেখানে উল্লেখ করে দিয়েছিলাম। সেখানেও কিন্তু তোমরা দেখবে আমাদের যেগুলো বলেছিলাম আমি ডিরেক্টলি সেগুলো কিন্তু দিয়েছে ডিরেক্টলি, আর যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া সেগুলো বুঝতে পারছো, সেগুলো আমাদের যে নোটস বা সাজেস্টিভ নোটস সেখানে সবটাই ছিল। আমি আর মার্ক করে দেখাচ্ছি না, বাট যারা ফলো করেছো তারা জানবে। এখানে বলছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসারশন। এখানে অ্যাসারশন যেটা রয়েছে, যে লয়ার ছিল তিনি রিনাউন্স করছেন 2 মিলিয়ন, যেটাকে একসময় তার স্বর্গের মতো মনে হতো, সেটা কিন্তু পরবর্তীকালে সে কী করছে, সেটাকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তার কাছে সেগুলো কি মনে হয়েছে, তার কাছে সেগুলো মোহ, তার কাছে সেগুলো মরিচিকার মতো লেগেছে। তো সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে ইন ইজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার, ব্যাংকের কাছে চিঠি লিখেছিল, লয়ার যে অ্যাড্রেস করেছিল ডিয়ার জেলার, তাহলে এখানে মাই ডিয়ার জেলার, বি হয়ে যাওয়ার সঠিক আনসার। কালাম অ্যানসেস্ট্রাল হাউস, এখানে যেটা বিল্ড হয়েছিল কবে? 19th সেঞ্চুরির সময় তৈরি হয়েছিল, অর্থাৎ 1850 থাকতে পারতো কিন্তু। এটা আমরা ডাইরেক্টলি বলেছিলাম যে কোন যে ডিউরেশন যেটা ছিল যে কনফাইনমেন্টের, সেটা নভেম্বর 1870 থেকে 1885। এটা কিন্তু ডিরেক্টলি আমরা যে লাস্ট ক্লাস প্রোভাইড করেছিলাম সম্রাট স্যারের ওখানে, সেখানে বলেছিলাম, এবং পাশাপাশি আমাদের নোটসে তো সবই আছে। তারপরে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, এখানে রিঅ্যারেঞ্জ করলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 2, 4, 1, 3, অর্থাৎ সি এর দেখা যাবে সঠিক আনসার। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কত স্কোর হচ্ছে। ট্রি ল্যামেন্ট এখানে যেটা রয়েছে, এখানে সঠিক আনসার হয়ে যাবে, কিন্তু এখানে ডাচ লাইক মারমার ছিল, ডাচ লাইক মারমার, সো এখানে বি হয়ে যাবে সঠিক আনসার। ট্রি ল্যামেন্টেশন যেটা, সেটাই আর কি সঠিক আনসার। তো মনে হচ্ছিল লাইক আর সরো, তো সেই কারণে এখানে সঠিক আনসার হয়ে যায় বিয়ের দাগ। তারপরে গ্রে বেবন যেটা রয়েছে, গ্রে বেবন সিট স্ট্যাচু লাইক অ্যালন, সে কোথায় বসে রয়েছে? সে কিন্তু সে গাছের ওপরে বসে রয়েছে, সে সানরাইজ অবজার্ভ করছে, তো বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে আসি পরবর্তী কোশ্চেনে, আমরা সিম্বলাইজ করছে কি, ক্যাজুয়ালিটি কি সিম্বলাইজ করছে? এই কোশ্চেন তো বহুবার আমরা করেছি। স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স, এটা কিন্তু সিম্বলাইজ করছে, টেস্ট পেপারে বহুবার ছিল। তারপরে এই যে তিনি উইশ করছে টু প্রিজার্ভ থ্রু হার পোয়েট্রি, তার কবিতার মধ্য দিয়ে সেটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে চায়। তারপরে আফটার ডেথ, মারা যাওয়ার পরেও কিন্তু সেটা ইমর্টাল হয়ে থাকবে তার কবিতার মধ্য দিয়ে, যেমন আমরা জানতে পারছি আজকে, তাই না? আমরা জানতে পারছি ক্যাজুয়াল ট্রি একটা ছিল ট্রো দত্তের বাড়িতে, সেখানে তার চাইল্ডহুড মেমোরি তার সঙ্গে যুক্ত ছিল, কিসের মাধ্যমে জানতে পারছি? তার কবিতার মাধ্যমে জানতে পারছি, সো ওটা হচ্ছে সঠিক আনসার। তারপরে এখানে ফলস স্টেটমেন্ট বলছে কোনটা, সেটা ফলস, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো ফলস স্টেটমেন্ট এখানে বলছে যে কবি ছোটোবেলায় কবিতা লিখতেন, তো এটা হচ্ছে ফলস, আর এটাই হবে কারেক্ট আনসার। তারপরে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এখানে স্টেটমেন্ট রয়েছে ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু দ্য রাস্টে বা রাস্ট আনবার্নেস ইফ লেফট আনইউজড, অর্থাৎ রাষ্ট্রের সোর্সের সঙ্গে কম্পেয়ার করছে। আর তারপরে এখানে আরেকটা স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্টটা ট্রু আছে, তারপরে স্টেটমেন্ট কি দিচ্ছে যে তার মেয়েনাদেরকে আহ্বান জানাচ্ছে যে তিনি পূর্ব দিকে ইস্ট ওয়ার্ড যাবে না, রাইজিং সানের দিকে যাবে না, তিনি কিন্তু সানসেটের দিকে যাবে, ওয়েস্টার্ন, ওকে, ওয়েস্টার্ন সাইড, তাহলে এটা কিন্তু ফলস, তাহলে এটা কিন্তু ফলস, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু ট্রু, স্টেটমেন্ট ট্রু প্রথমটা, দ্বিতীয়টা কিন্তু ফলস। আর তারপরে হ্যাপি আইলসে কার সঙ্গে সাক্ষাৎ হবে? কালকে আমরা ডাইরেক্ট বলেছিলাম অ্যাকিলেসের সাথে সাক্ষাৎ হবে, ওকে। ইউলিসিস হোপ টু মেট অ্যাকিলেস। তারপরে এটা ইউলিসিস কবিতার লাস্ট লাইন আমি বলেছিলাম কালকে বারবার করে, যে লাস্ট লাইন ভীষণ ইম্পর্টেন্ট, তো এখানে ইয়েল্ট হয়ে যাবে সঠিক আনসার। তারপরে অ্যাকর্ডিং টু ইউলিসিস তার সন বা টেলিমেকাস কেমন? ওয়েল লাভড অ্যান্ড জলিসিয়ান্স, এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ইউলিসিস
তার ওল্ড এজে এসে তার যে লাইফটা তার কাছে কিন্তু বোর লাগছে, তার কিংডমটা বা রাজত্বটা অ্যাজ আ রুলার সে কিন্তু রেসলেস ফিল করছে। সো বি সঠিক আনসার। তারপরে ক্যাথলিনা অ্যান্ড নোরা হাইড দ্য বান্ডেল ইন টার্পলফ বিকজ তারা চাইছিল নোরার থেকে এটা লুকিয়ে রাখতে, মৌরিয়ার থেকে। সো সি সঠিক আনসার। তারপরে হচ্ছে অ্যান্ড দেয়ার ইজ এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, এটা কখন বলছে মৌরিয়া? তার যখন দেখছে আর কেউ বেঁচে নেই, সমস্ত মেল যে মেম্বার বাড়ির সকলে মারা গেছে। সো ডি যাবে সঠিক আনসার, বাটলেট মারা যাওয়ার পর। তারপরে এখানে কি বলছে, অ্যাসাসন দিয়েছে দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ গিভার অ্যান্ড টেকার, বলছে এই নাটকে সমুদ্র জীবন দানকারী বা এবং লাইফ গিভার অ্যান্ড টেকার, অর্থাৎ গিভার অ্যান্ড টেকার, সে দিচ্ছে আবার ছিনিয়ে নিচ্ছে। তাহলে কি দিচ্ছে, কারণটা কি? কারণ কেন তাকে বলা হচ্ছে গিভার অ্যান্ড টেকার, এটাই হচ্ছে প্রশ্ন। তার উত্তর হচ্ছে সে তাকে জীবনযাপন করার জন্য তারা কিন্তু সমুদ্রে যাচ্ছে, তারা মাছ শিকার করছে, তারা জীবনযাপন করছে, আবার সেই সমুদ্রে তাদেরকে কেড়ে নিচ্ছে। তো সেই কারণে কিন্তু এটা কিন্তু অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং সো কারেক্ট এক্সপ্লেনেশনও রয়েছে। তারপরে দ্য অনলি মাইকেল ডেড বডি ওয়াচ, মাইকেল ডেড বডি বান্ডেল যেটা বলেছে, বান্ডেলের মধ্যে কী ছিল? আর শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, এটা মজা যেটা ছিল আর কি। তো তার শার্ট ছিল একটা, অ্যান্ড প্লেন স্টকিং ছিল, মোজা ছিল। তো অবশ্যই সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসে আমার 25 নম্বর কোশ্চেন, তোমরা অনেক দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, এর মধ্যে যেটা ট্রু ফলসের যে রিঅ্যারেঞ্জ করতে হবে, ট্রু ফলসের যে রিঅ্যারেঞ্জ করি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক আনসার হয়ে যাবে FTTF, তো ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে আমরা চলে আসি গ্রামারের পার্টে চলে আসছে। এখানে গ্রামার পার্টে সঠিক আনসার হবে প্রথমেরটা, গ্রামার পার্ট এখানে ফার্স্টে হবে স্প্লিট করলে, ওটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, 1 নম্বরটাই কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আসছে। তারপরে চলে আসি পরের গ্রামারে আছে, এখানে কি বলছে কনফাইনমেন্ট ভার্ব হিসেবে ইউজ করতে বলছে, তো ভার্ব ইউজ করলে আমাদের বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে চলে আসি আমরা 28 নম্বর যেটা রয়েছে, 28 নম্বর এখানে সেন্টেন্স বলছে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ সাডান অ্যান্ড জল্টেড টু ওয়ার্ড, এটাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। তো কমপ্লেক্স করলে এখানে কিন্তু অলদো হবে না, অলদো কিন্তু বাট এখানে স্টুডেন্টদের মার্ক করা, এটা কিন্তু নয়। সো অবশ্যই সঠিক আনসার হবে কিন্তু ডি এর দাগ। তারপরে চলেছে আই ওয়াজ বর্ন ইনটু আ মিডিল ক্লাস ফ্যামিলি, ইট ওয়াজ, এখানে সব সংখ্যাগুলো দিয়েছে, তো কোড সব কোডের জন্য কিন্তু বোঝা যায় না মাঝে মাঝে। যাই হোক, তাহলে সঠিক আনসার তাহলে এখানে আসছে আমাদের ডি এর দাগ আমি হাইলাইট করে রেখেছি, আই ওয়াজ বর্ন ইনটু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। ওকে, তাহলে এটা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে, নেক্সট 30 নম্বর কোশ্চেন, আর ইউ শিওর ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট সি সাইড, তাহলে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু সি এর দাগ, সি এনকোয়ারি অফ দ্য নাইটর ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট আ বাস্কেট, বাকি কোনো অপশান কিন্তু আর আসছে না। সো এটাই হবে সঠিক আনসার। তারপরে আমরা চলে আসি প্যাসেজটা যেটা রয়েছে, প্যাসেজের আনসিন প্যাসেজের আমরা আনসার কি তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। যেখানে সারপ্রাইজ রয়েছে, সারপ্রাইজের সমর্থক শব্দ অ্যাস্ট্রোনাইজড, এখানে প্যাসেজ অনুযায়ী আমরা সবটাই করছি। তারপরে এখানে রয়েছে তোমার দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মেনশন ইন দ্য স্কল ওয়াজ নেমড হচ্ছে নেব্রা, ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে হু সেন্ট দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, একটা ফ্রেন্ড পাঠিয়েছিল ফ্রম কায়রো থেকে। হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, অন উইন্টার ইভিনিং, একটা শীতের সন্ধ্যায়। তারপরে বলছে দ্য পার্সেল কন্টেন্ট আ স্কল অ্যান্ড আ স্মল স্টোন বক্স, সেখানে কী ছিল, এইগুলো তার মধ্যে ছিল। অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন ডোর বাট সামটাইম ইট ওপেন্স দ্য রং অনস, ঠিক আছে। তাহলে এখানে সঠিক আনসার টেক্সচুয়াল লাইন ছিল। স্টেটমেন্ট এখানে যেগুলো রয়েছে, স্টেটমেন্ট এখানে যদি আমরা দেখি, এখানে বলছে দ্য স্কল অ্যান্ড দ্য পাউডার ওয়ার মিসিং দ্য মর্নিং, পরের দিন সকালে সেটা ভ্যানিশ হয়ে গেছিলো, পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে। তাই ইন দ্য মর্নিং দিলে ভালো হতো, তো কোনো সমস্যা নাই, তো এটা অবশ্যই ট্রু আছে, তারপর এটা ফলস আছে, তো অবশ্যই এখানে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, ঠিক আছে। যাই হোক, ওটা কিন্তু টাইপিং মিস্টেক, ওটা কোনো সমস্যা করার প্রয়োজন নেই, বাট আনসার কিন্তু ওটাই হবে। তারপরে এখানে বলেছে অ্যাপিয়ার যেটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড কিন্তু সবকটাই হবে, কিন্তু টেক্সচুয়ালভাবে নিতে বলেছে, তো এখানে ভ্যানিশ হবে হচ্ছে সঠিক আনসার। নেক্সট এখানে বলছে হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং এ স্ট্রেঞ্জ ইভেন্ট, তিনি এই অদ্ভুত ঘটনা দেখার পর তিনি তার জার্নালে এটা কিন্তু এন্ট্রি করে, তিনি সেটা লিখে ফেলেন। তারপরে 40 নম্বর এবং লাস্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, এখানে ঠিক সেমভাবে প্রথমটা কিন্তু ট্রি রয়েছে, প্রথমটা ট্রি এবং তারপর একটা ফলস, তো সঠিক আনসার তাহলে এখানে হয়ে যাবে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। এবার তোমরা কমেন্ট করে জানাও কার কত স্কোর হলো।